যেহেতু এখন বর্ষা নেই, এখানে কিন্তু দেখো ছোটোবেলায় যেগুলো দিয়ে আমরা খেলাধুলা করতাম, এই ফলগুলোর নাম, ফল তো না মানে কোনো একটা টাইপের আগাছা টাইপের হতো, এগুলো ছিঁড়ে ছিঁড়ে যদি চুলে লাগানো যায়, এগুলো কিন্তু চুল থেকে আর ছাড়ে না সহজেই। দেখো এটা কিন্তু চুল থেকে আর ছাড়ে না, এখানে যদি লাগাই। ছোটোবেলায় কারা কারা খেলেছো এটা দিয়ে অবশ্যই কমেন্টে বলো। দেখো, ওয়েলকাম সবাইকে নতুন একটা ব্লগে। আর আজকে আমরা আছি একটা বিলের মধ্যে, দেখতে পাচ্ছ, কারণ আজকে হচ্ছে ঈদের দিন, আমরা ঘুরতে এসেছি, তাই সবাইকে ঈদ মুবারক। প্রত্যেকবার মানে প্রত্যেক বছরই আমরা এরকম কিন্তু ব্লগ করি, এর আগের বছরও করেছিলাম, তার আগের বছরও করেছিলাম। আর এই প্রত্যেকবার কিন্তু রাজদের বাড়ি যাই, গিয়ে সিমাই, তারপরে হচ্ছে রুটি, এগুলো কিন্তু খাওয়া দাওয়া হয়, অনেক আইটেম আছে। সবাইকে ঈদ মোবারক, সবাইকে ইনভাইট করলাম আমাদের বাড়িতে, সবাই চলে আসো। আর এটা কিন্তু মালদার ভাটরা বিল। যারা যারা লোকাল থেকে দেখছো তারা কমেন্টে অবশ্যই বলো যে লোকাল থেকে কারা কারা দেখছো। আর এই জায়গাটা এত সুন্দর লাগে আমার কাছে, যখন বর্ষার টাইম হয় এখানে কিন্তু পুরোপুরি ধপধপে সাদা হয়ে যায় চারদিকে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু দূর দূর পর্যন্ত শুধু মাঠ আর মাঠ দেখা যাচ্ছে। এখানটায় 2 মাস পর আমরা আবারও আসবো, যখন বর্ষার সিজন আসবে। এই জায়গাটা আমার ফেভারিট, মানে ফেভারিটের মধ্যে একটা জায়গা হয়, আলাদাই। দেখো, আর এখানে কিন্তু দূর দূর পর্যন্ত যদি তোমাদের দেখাই, শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। দেখো এত সুন্দর প্রকৃতি এখানে। ভাবো যখন এখানে গোটাটা সাদা হয়ে থাকবে, এই পার থেকে ওই পার তো দেখাও যাচ্ছে না, যখন বর্ষার টাইম হবে তখন কতটা সুন্দর লাগবে, একদম সমুদ্রের মতো। দেখো ওই পারে কুয়াশায় ঢেকে আছে, এতটা ডিস্টেন্স এখানে। আর এখানে দেখো, আর আজকে কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব আকাশে, ওই জন্য কিন্তু আমরা দেখে মনে হচ্ছে যে বিকেলবেলা এসছি, কিন্তু না, এখন বাজে দুপুরের প্রায় 12টা 1টা। এখন আমরা যাব রাজদের বাড়িতে। এখান থেকে আজকে বৃষ্টি আসবে, আজকে মনে যাওয়া হবে না, এখানে থেকে যেতে হবে। হবে যেতেই হবে আজকে। আর যেহেতু এখন বর্ষা নেই, এখানে কিন্তু দেখো ছোটোবেলায় যেগুলো দিয়ে আমরা খেলাধুলা করতাম, এই ফলগুলোর নাম, ফল তো না মানে কোনো একটা টাইপের আগাছা টাইপের হতো, এগুলো ছিঁড়ে ছিঁড়ে যদি চুলে লাগানো যায়, এগুলো কিন্তু চুল থেকে আর ছাড়ে না সহজেই। দেখো এটা কিন্তু চুল থেকে আর ছাড়ে না, এখানে যদি লাগাই। ছোটোবেলায় কারা কারা খেলেছো এটা দিয়ে অবশ্যই কমেন্টে বলো। দেখো আর এখানে কিন্তু মাঠের মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, যেখান দিয়ে সবাই এখনও যাতায়াত করে। কিন্তু যেহেতু মাঠের মাথা দেখতে পাচ্ছি না, রাস্তাটার মাথা কত দূর শেষ, সেই জন্য কিন্তু আমরা ওইদিকে যাচ্ছি না। আমরা আছি টোটাল এরিয়ার মাঝখানটাতে। এই দিকটাও দেখো কত দূর, এই সাইডটাও দেখো কত দূর, আবার কিন্তু এই দিকটাও অনেক দূর, দেখেছো? এই দেখো, আর এখানে আমরা হাঁটতে হাঁটতে এতটা দূর চলে আসছি, তোমাদের আমি দেখাচ্ছি। দাঁড়াও একটা জিনিস, এখানে যে আমরা এসেছি, এখানে যদি আমরা জুম করি, দেখো ওই দেখো আমাদের গাড়ি যেটাতে করে আমরা এসেছি, দেখতে পাচ্ছ কতটা দূর। না হলে 1 কিলোমিটার আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এত দূরে। আর এতটা দূর আবার এই সাইডেও, মানে যতটা দূর এসেছি এই সাইডে তো দেখাও যাচ্ছে না যে রাস্তাটা শেষ কোথায়। এই মাঝখান দিয়ে যে রাস্তা চলে গেছে, এটা কোথায় গিয়ে শেষ হয়েছে। এই দিকে যাওয়ার ইচ্ছা করছিল, কিন্তু বাইক বা সাইকেল থাকলে যাওয়া যেত, হেঁটে হেঁটে গেলে হয়তো হারিয়েও যেতে পারি, কারণ মাঠের মধ্যে এদিক ওদিক কোনো দিক বোঝা যাচ্ছে না। এই দেখো এখানে কিন্তু এই যে রাস্তাটা এসছি, এটা ধরে আমরা এসছি, আর এখান দিয়ে যদি সোজা সামনের দিকে চলে যাই, এই দিকেও রাস্তা চলে গেছে। কত দূর গেছে তার কোনো সীমানাই নেই। এই বিলটা এত বড় বিল। নেক্সট টাইম যখন আমরা আসবো তখন একটা সাথে করে ড্রোন নিয়ে আসবো, যাতে উপরের ভিউটাও আমি তোমাদের দেখাতে পারি। এই জায়গাটা ভাই সত্যি অসাধারণ। আর এই জঙ্গলের মধ্যে যদি একটু ভালো করে তোমাদের দেখাই, একটু সামনের দিকে যদি যাই, দেখো নৌকা। যখন আমরা বর্ষার টাইমে আসি, এই নৌকাগুলো কিন্তু এখান দিয়ে চলে, এগুলো চলতে 100 টাকা করে নেয়। এই নৌকাগুলোতে উঠে আমরা এদিক ওদিক ঘুরে বেড়াই, নেক্সট টাইম ব্লগে দেখতে পাবে। এই নৌকাটার কথা মনে পড়ে গেল, দেখো এই নৌকাটাও কত সুন্দর। দেখো এখানে একজন ভাই আসছে, কে জিজ্ঞেস করি যে রাস্তাটা কোথায়, তোমাদের বাড়ি কোথায় ভাই? এটাই তো মানে এক্সিট রাস্তা কোথায়? এদিক দিয়ে ওই বাড়ি যাওয়ার রাস্তা তোমাদের? দেখো এখানে কিন্তু ফাইনালি আমরা এনাদের কাছে জিজ্ঞেস করে তাও বুঝতে পেরেছি আমাদের কোন দিকে যেতে হবে, কারণ আমরা হারিয়ে গেছিলাম। জায়গাটা এত শুনশান, এত খালি। এই দেখো দূর দূর দেখতে পাচ্ছ ভাই, এত ফাঁকা জায়গা। দাদু বলছি যে এইদিকে সোজা গেলে কোনো গ্রাম আছে, রাস্তা টাস্তা? না, আজকে পাবো না। কি আছে ওইদিকে? রাস্তা আছে অনেক, না গ্রাম আছে অনেক দূরে। ও তাহলে শেষ হয়ে যাবে। তার মানে অনেক দূর, ওখানে হেঁটে যেয়ে আমাদের কোনো লাভ নেই। কারণ এখান থেকেও যদি আমি তোমাদের ফুল জুম করে দেখাই, এখানে তোমরা 1 ফোঁটাও কোনো মাঠঘাটের শেষ সীমানা দেখতে পাবে না, এতটা ডিস্টেন্স এখান থেকে। আর আমরা অলরেডি হাঁটতে হাঁটতে 2 কিলোমিটার চলে এসেছি, তাহলে ভাবো এটা কতটা বড় এরিয়া। আপনারা কি ওদিকে গেছিলেন লাস্ট পর্যন্ত? কোন দিকে? ওই লাস্ট মাথা গিয়েছিলাম অনেকদিন আগে।
হেঁটে হেঁটে যেতে কতক্ষণ লাগবে? অনেক দূর অনেক দূর রাস্তা নাই ওই মানে এরিয়াটা অনেক বড়। হ্যাঁ এরিয়াটা আর সাইকেল বাইক নিয়ে গেলে না তাও হবে না। আইও পাকওয়া হয়ে যেতে হবে। আইও পাকোয়া হয়ে ওটা দিয়ে যেতে হবে। এখানে শুধু ধানই চাষ হয় নাকি? আর কোনো কিছু হয় না চাষ? আর বন্যা কখন হয় সাদা? তো ভাদ্র মাসে ভাদ্র মাসে। চলো এখানে আসা বর্ষা সত্যি করে লাভ জায়গাটা নাই। খুব সুন্দর। ঠিক আছে, এখানে তোমরা কমেন্টে বলো। বন্যার সময় হ্যাঁ এসো এখনো আসিনি, মানে একবার এসেছিলাম ছোটকালে, সময়। আবার আসবো। আমরা ভাবছিলাম এখানে জল আছে ওই জন্য এসেছি। এখানে না দেখি না জল চলে গেছে, এখন ধান হবে, ধান উঠার পরে জল হবে। এখানে শস্য আবাদ হয় না? হ্যাঁ শস্য হয়। হ্যাঁ, গোটা যতটি ধান আছে ততটি সরষা হয়। তাহলে- সরষে আর ধান হয় শুধু। দুটাই ফসল হয়। তাহলে বন্যার টাইমটা কতক্ষণ থাকে? 1-2 মাস? হ্যাঁ 3 মাস। ও, ঠিক আছে আপনাদের বাড়ি কি সামনে পাড়াতে? হ্যাঁ এই তো বাড়ি। ঠিক আছে, চলো আশা ভরসা বাদ দাও। ওইদিকে হেঁটে হেঁটে আর আজকে যেতে হবে না। রাস্তা নাই ওইদিকে। হ্যাঁ ওইদিকে আর হেঁটে যাইলে মানে আজকে আর ঘুরে আসতে পারবো না। না সে চলো, চলো, চলো। কি অনেক দূর দিয়ে ঘুরে যেতে হবে, মুচিয়া দিয়ে বুলবুলি দিয়ে ওটা দিয়ে এইদিকে রাস্তা নাই, কিছু রাস্তা নাই, শুধু ধান। আমরা এখন বাড়ির দিকে হাঁটা দেই, কারণ এইখানে গেলে রাস্তা শেষই হবে না কোনোদিন, যেটা বুঝতে পারলাম। তো এখন গাড়িটা এখান থেকে যদি জুম করি, গাড়িটাও দেখতে পাবে না যে কোথায় আছে। ভাই এত দূর চলে এসেছি আমরা। এই যে দাদারা যে রাস্তা দিয়ে যাচ্ছে, এদের দেখে আমি বুঝলাম যে আমাদের কোথায় যেতে হবে, কারণ এত দূর চলে এসেছিলাম, রাস্তায় ভুলে গেছিলাম যে কোথায় আমাদের ফিরে যেতে হবে। আর জায়গাটা কিন্তু যতটা সুন্দর নিরিবিলি, অতটা কিন্তু ভয়ানক, কারণ এখন বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে আছে, আকাশটা কালো অন্ধকার হয়ে আছে। যদি ধপ করে এখন বৃষ্টি নামে, এখন আমাদের যাওয়ার কোনো জায়গা নেই, এখানে কোনো ছোটোখাটো ঘরও নেই যেখানে গিয়ে আশ্রয় নিব, অথবা মানে বুঝতেই পারছো কী অবস্থা হবে। এখন বৃষ্টি হলে পুরো ভিজতে হবে। তো চলো ফটাফট এখন যাই, তারপরে এখন আমাদের যেতে হবে রাজদের বাড়িতে। ফটাফট আসো, চলো বাড়ি, তাড়াতাড়ি আসো। সন্ধ্যা হওয়ার আগে। এই দেখো ভাই, আমরা কিন্তু হাঁটতে হাঁটতে ভাই অনেক দূর চলে এসেছি। এই দেখো সবাই হাঁপিয়ে গেছে। এখান থেকে যদি আমি তোমাদের জুম করে দেখাই, এই দেখো এইদিকে আমরা যে ঢিপিটা দেখতে পাচ্ছ না, উঁচু ঢিপি, ওই পর্যন্ত থেকে হেঁটে আসছি। আর এখনও পর্যন্ত আমাদের যে গাড়িটা আছে ওটা কিন্তু ওই যে ওই দূরে যদি জুম করি, এই দেখতে পাচ্ছ গাড়িটা। আর এখান থেকে দেখো গাড়িটা কত দূর ভাই, এখনও পর্যন্ত আমাদের এত দূর হেঁটে যেতে হবে। আর আমরা একটা জলের বোতলও সাথে করে ক্যারি করিনি ভাই, এতটা মানে কষ্ট হচ্ছে এখন। পাহাড়ে ওঠার থেকে মনে হচ্ছে বেশি কষ্ট হচ্ছে এইটুকু রাস্তা হেঁটে যেতে। এখানে এসে কিন্তু আমরা ছোটোবেলার গাছগুলোকে খুঁজে পাচ্ছি। দেখো এটাকে আমরা ছোটোবেলায় হাতির সুর বলতাম, তোমরা কি বলতে কমেন্টে বলো। এই গাছটা আমি অনেক দিন পরে দেখেছি ভাই, দেখো হাতির সুরা গাছ নাকি, এই দেখো। আর এখানে দেখো ওই যে ওই 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 গোটা গোটাগুলো। সন্ধ্যা নেমে আসার আগেই কিন্তু আমরা ভাটরা বিল থেকে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে ব্লগটাও শেষ করে দেব। এই দেখো আমরা চলে এসেছি এখন রাজদের বাড়ির সামনে, এখানে গাড়িটা দাঁড় করিয়েছি। আর এখন আমরা যাব ওদের বাড়িতে, গিয়ে পার্টি শার্টি হবে, আবারও খাওয়া দাওয়া, গোল গোল রুটিগুলো হবে এবারও, যেগুলো আমরা প্রত্যেক বছর আছি আর মানে প্রত্যেক বছর এসে খাই। আর এখানে যে দেখতে পাচ্ছ জায়গাটা, কে কে চিনতে পারছো কমেন্ট অবশ্যই বলো। প্রত্যেক বছর আমরা এদিক দিয়েই কিন্তু ওদের বাড়ি যাই, এবারও যাবো। চলো, তাই না? চলো চলো গাড়িতে উঠো। হ্যাঁ চলো চলো। ওকে, তো আমরা চলে এসেছি রাজদের বাড়িতে ফাইনালি। আসো। চলো, দেখো আগের বাড়ির মতো এইবারও চলে এসেছি। ছোট্ট এই বেলুন দিয়ে কে সাজিয়েছে এগুলো? আমার ছোট ভাই। ও দেখো কত সুন্দর বেলুন। ও সরি সরি। আসো আমাদের ছোট্ট বাড়ি, তোমাদের মতো ছোট্ট বড় বাড়ি? না, আমাদের ছোট এটা কার কার ছোট বাড়ি মনে হচ্ছে কমেন্ট অবশ্যই বলো। এটা ছোট্ট বাড়ি, চলো যাওয়া যাক। এই দেখো আগের বার টাইলস ছিল না, এবার টাইলস বসিয়েছে। ও হ্যাঁ, জুতা খুলে দিই। নোংরা হয়ে যাবে না? নতুন টাইলস বসিয়েছে রাজ, সাদা টাইলস। চলো, দেখো কয়টা বাজে এখন। আমরা কয়টার সময় ছিলাম? আর 1টার দিকে ছিলাম ওই বিলটাতে, এখন আস্তে আস্তে প্রায় 5টা বেজে গেছে। এই দেখো আমাদের ড্রোন ওড়াতে নিয়েছিল রাজ, তারপর ড্রোনটা নষ্ট করে দিয়েছি। ঠিক আছে, এখন একটা পাখা এটার মধ্যে ঘুরে না। এই দেখো এই পাখাটা নষ্ট হয়ে গেছে। এই দেখো কি করবো এখন ওই ড্রোন দিয়ে? কিছু করবো না, ফিকে দিব। ফিকে দিব বলে চলে না তো কি করবো? এটা মোটরটা চেঞ্জ করতে হবে। এটা নষ্ট হলো কি করে? আমি জানি না, এমন করে উড়াতে গেছি আর মোটরটা ঘুরে না। আমার কি দোষ? এই দেখো প্রত্যেক বছরের মতো এইবারও গোল গোল রুটি নিয়ে চলে এসছে। এটা সিমাই, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে।
চলো ফাটাফাট এগুলো খেয়ে নিই ফটাফট। চলো, এই দেখো আমাদের বিশুদা খাওয়া দাওয়া করছে। ভালো লাগছে? চাঁদের মতো রুটি। ঠিক আছে।